বন্ধুরা এখন বাজে সময় 6:56 আর আমি এই মুহূর্তে রয়েছি রানাঘাট থেকে কৃষ্ণনগরগামী ট্রেনে ভায়া শান্তিপুর হয়ে যে ট্রেনটি যাবে। যদিও 6:50-এ এই ট্রেনটির এখান থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বেশ কয়েক মিনিট লেট আছে। তো এই ট্রেনটিকে কিন্তু এক্সটেন্ড করা হয়েছে আমঘাটা হল্ট পর্যন্ত, অর্থাৎ মায়াপুরের কাছাকাছি রেলওয়ে স্টেশন পর্যন্ত। গতকাল 3রা আগস্ট এই ট্রেনটির পথ চলা শুরু হয়েছে আমঘাটা হল্ট পর্যন্ত এবং চলবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষামূলকভাবে। এবং তারপরে হয়তো এই ট্রেনটিকে আমঘাটা হল্ট পর্যন্ত পার্মানেন্টলি রাখা হতেও পারে, আবার নাও হতে পারে। ট্রেনটি মূলত রানাঘাট থেকে শান্তিপুর হয়ে কৃষ্ণনগর পর্যন্ত আগে চলাচল করতো, তবে বর্তমানে যেহেতু আমঘাটা হল্ট পর্যন্ত এই ট্রেনটি চলাচল করবে, তো এই ট্রেনের টাইমিংয়ে কিন্তু অনেকটা পরিবর্তন করা অবশ্যই হবে। তো কী রয়েছে পরবর্তী টাইমিং সমস্ত তথ্যই তুলে ধরবো, এবং সেই সাথে কোন স্টেশনে কতক্ষণ দাঁড়াচ্ছে, কতক্ষণ হল্ট দিচ্ছে, কতক্ষণ পরে ছাড়ছে, সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। চলুন সিটে বসা যাক। ট্রেন একেবারে সম্পূর্ণরূপে খালি, যেভাবে যেয়ে থাকে সেভাবে খালিই আছে। আর ট্রেন এখন রানাঘাট জংশন রেলওয়ে স্টেশন থেকে বেরোচ্ছে। ওপাশে 1 নম্বরে লালগোলাগামী ট্রেন দাঁড়িয়ে আছে। আগে মূলত কৃষ্ণনগর থেকে আমঘাটার মধ্যে যাওয়া এবং আসা মিলিয়ে টোটাল 5 জোড়া ট্রেন চলাচল করতো, তবে এই ট্রেনটি দেওয়ার পরে কিন্তু এই সংখ্যা গিয়ে দাঁড়াবে 6 জোড়াতে। এই দেখো আমাদের ট্রেন এখন পার করছে রানাঘাট রথতলা চাবি গেট। ওদিক থেকে লালগোলা থেকে আসা আরও একটি ট্রেন রানাঘাট স্টেশনে প্রবেশের অপেক্ষায় ছিল এতক্ষণ, এখন আবার চলা শুরু করে দিয়েছে রানাঘাট স্টেশন অভিমুখে। আর এই যে লাইনটি গেটের দিকে চলে গেছে, এই লাইনের উপরে লালগোলা ট্রেনের ঠিক পেছনেই দাঁড়িয়ে রয়েছে গেদে রানাঘাট লোকাল, ছেড়েও দিয়েছে কিন্তু। আসলে ভিডিওটিকে আমি রানাঘাট জংশন রেলওয়ে স্টেশন থেকে স্টার্ট করতাম, বাট আমাদের যে আগের ট্রেন ছিল মানে গেদে মাঝেরহাট লোকাল, ওই ট্রেনটি প্রায় 20 মিনিটের উপরে লেট করেছে, যার জন্য আমাকে ভিডিওটা একেবারে ট্রেন থেকেই স্টার্ট করতে হলো। আর এটাও ভাগ্যি যে এই ট্রেনটাও 6 মিনিট লেট ছিল, না হলে হয়তো ট্রেনটাকে ধরতেই পারতাম না। যাই হোক, মন্দের ভালো, ট্রেন পেয়ে গেছি। আর ট্রেন দেখো যথারীতি ফাঁকা, সামনে 2জন প্যাসেঞ্জার আছে আর পেছনে আছে 1জন। আসলে এই ট্রেনটা শান্তিপুর হয়ে কৃষ্ণনগর চলাচল করলেও শান্তিপুরে প্রায় 40 মিনিটের মতন হল্ট হয়ে তারপরে কৃষ্ণনগর যায়। আবার শান্তিপুর থেকে কৃষ্ণনগর যায় একেবারে স্লোলি, যার জন্য মোটামুটি যারা শান্তিপুরে যাবে তারাই এই ট্রেনটি চড়ে আর কি, আর যারা কৃষ্ণনগর যাবে তারা এই ট্রেনটিকে অ্যাভয়েড করে চলারই চেষ্টা করে। তো আজকে কেমন কি টাইমিং থাকে মানে এই নতুন রুট চালু হওয়ার পরে, সেটা আজকে কিন্তু এই ভিডিওতে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। যাই হোক, চলে এসেছে চুন্নি নদী রেল ব্রিজ, অর্থাৎ সামনেই রয়েছে কালী নারায়ণপুর জংশন। এই নিচে দিয়ে প্রবাহমান চুন্নি নদী আর চুন্নি নদী রেল ব্রিজ। কালী নারায়ণপুর জংশন, এই দুটো প্ল্যাটফর্ম প্রধানত লালগোলা এবং কৃষ্ণনগরগামী যে সমস্ত ট্রেন, সেই ট্রেনগুলির জন্য। আর শান্তিপুরের প্ল্যাটফর্ম রয়েছে এর অপোজিট সাইডে। এই হচ্ছে শান্তিপুর লাইনের প্ল্যাটফর্ম, এখানে একটা ট্রেনও দাঁড়িয়ে আছে, শান্তিপুর বনগাঁ। তো এখান থেকে এই ট্রেনে কিন্তু বেশ কিছু প্যাসেঞ্জার উঠলো। আর যথারীতি আমাদের ট্রেন এখানে চলছে ডান সাইড দিয়ে, পৌঁছে গেছে আমাদের ট্রেন হবিপুর রেলওয়ে স্টেশনে। এইবার ট্রেন পৌঁছে গেছে ফুলিয়া রেলওয়ে স্টেশনে। ট্রেন এবার দ্রুত গতির সাথে স্কিপ করছে বাতনা কীর্তিবাস রেলওয়ে স্টেশন। এরপরেই রয়েছে শান্তিপুর জংশন রেলওয়ে স্টেশন। সময় এখন 7:22, ট্রেন ঢুকছে শান্তিপুরে, যদিও এখানে 7:20-তে ঢোকার কথা ছিল। তো শান্তিপুরেতে পৌঁছে গেল। এবার দেখার যে এখান থেকে কটায় ছাড়ে, কারণ অন্যান্য সময় মানে এর আগে 8টার সময় এখান থেকে ট্রেনটা ছেড়েছে। এবার দেখা যাক আজকে কটার সময় এখান থেকে ট্রেনটা ছাড়ে। এমনকি হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে এই ট্রেনের টাইমিং তোমরা 8টার সময় এখনও দেখতে পারবে। তো সময় এখন বাজে 7:25, এক ধাক্কায় 35 মিনিট এগিয়ে এসে 8টার জায়গায় 7:25-এ শান্তিপুর থেকে ট্রেন কিন্তু ছাড়ছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। এই দেখো শান্তিপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, এখন বাজে 7:25, মানে যে ট্রেন আগে 8টায় ছাড়তো এখন কিন্তু সেটা 7:25-এ এসে দাঁড়িয়েছে। ছাড়ছে শান্তিপুর জংশন। আর এবার যে রুট ধরে আমাদের ট্রেনটি যাবে সেটি হচ্ছে বোধহয় শিয়ালদা ডিভিশনের সব থেকে স্লোয়েস্ট এবং সিঙ্গেল ট্রেন রুট, যেখানে রেললাইনের আশেপাশে লেভেল ক্রসিংয়ের পরিমাণও কম। ছাড়ছে শান্তিপুর। আর সামনেই দেখতে পাচ্ছ একেবারে সম্পূর্ণরূপে সিঙ্গেল লাইন। এই ট্রেনটিকে
তেসরা আগস্ট থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত চালানোর কথা বলা হলেও আমার মনে হয় একবারে পার্মানেন্টলি করে দিলে সেটা ভালো হয়। একেবারে রানাঘাট থেকে আমঘাটা হল পর্যন্ত একই ট্রেনে চলে যাওয়া যাবে, তাও শান্তিপুর জংশন রেলওয়ে স্টেশন হয়ে। আরও একবার 12 নম্বর জাতীয় সড়কে আমরা স্কিপ করছি। আর যেমনটা বললাম, ট্রেন কিন্তু এই রুটে ভীষণই স্লো, দেখতেই পাচ্ছ একেবারে স্লোলি যাচ্ছে হংকিং করতে করতে। এই যে এটা হচ্ছে গোবিন্দপুর, আর এখানেও দেখো লেভেল ক্রসিং নেই, কিন্তু মানুষজন ওয়েট করছে। তো এখানে ট্রেন যখনই আসে তখনই কিন্তু ট্রেন স্লো করে, আর এখান থেকে ট্রেন চলা যদিও স্টার্ট করেছে, তবে দেখো একেবারে স্লোলি। এই দেখো কত মানুষ ওয়েট করছে। এই সমস্ত জায়গায় লেভেল ক্রসিং নেই বলেই কিন্তু এখানে ট্রেন অতিরিক্ত স্লোলি চলাচল করে। শ্রীধাম শান্তিপুরে প্রবেশের গেট হাইরোড থেকে, আর এই হচ্ছে ট্রেন লাইনের পাশাপাশি 12 নম্বর জাতীয় সড়ক। তো সময় এখন বাজে সকাল 7:42, ট্রেন ঢুকছে দিগনগরে। আগে এই টাইমিংটা ছিল কিন্তু সকাল 8:16-তে। তো যারা দিগনগরবাসী এই ট্রেনটি ধরবেন, ধরে কৃষ্ণনগর যাবে বলে আশা করে আছেন, তারা অবশ্যই সাবধান। 7:42-এ ট্রেনটি ঢুকছে। আরও আগে আপনারা এখানে আসার চেষ্টা করুন এই কয়েকদিনের জন্য। যদি পার্মানেন্ট করা হয় ট্রেনটিকে, তবে পার্মানেন্টলি আগে আসার চেষ্টা করুন। দেখুন দিগনগর স্টেশনে এই মুহূর্তে কিন্তু তেমন একটা প্যাসেঞ্জার নেই, যা সচরাচর দেখতে পাওয়া যায় না। বেশি প্যাসেঞ্জারই থাকে, কিন্তু যেহেতু টাইমিং এগিয়ে এসছে তো স্টেশন কিন্তু অনেকটাই ফাঁকা। যাই হোক, ছেড়ে দিচ্ছে দিগনগর। আর এই দিগনগর কিন্তু অনেকটা অবহেলিত রেলওয়ে স্টেশনও। আমাদের ট্রেন রানাঘাট কৃষ্ণনগর বাইপাস রোড ভায়া বীরনগর তাহিরপুর সেটি কিন্তু ক্রস করলো, মানে আমরা কিন্তু কৃষ্ণনগরের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এই যে এদিকে ডান সাইডে রয়েছে কৃষ্ণনগর শিয়ালদা মেন লাইন, আর সামনেই কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন। অন্যান্য সময় এই ট্রেন কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে দেয়, জানি না কেন আজ 5 নম্বরে দিচ্ছে। অন্যান্য সময় এই ট্রেনের টাইমিং হচ্ছে 8:38, বাট এখন বাজে 8:02। তো টাইমিংয়ের গন্ডগোল হওয়ার জন্য এবং অনেকে বিষয়টি না জানার জন্য, হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপেও এগুলি না দেওয়ার জন্য আজ কিন্তু এই ট্রেনে প্যাসেঞ্জারের পরিমাণ খুবই সামান্য। তবে ধীরে ধীরে লোকে জানতে থাকলে এবং এটা যদি পার্মানেন্ট করা হয়, দুইয়ের কম্বিনেশনে হয়তো ধীরে ধীরে এই ট্রেনে প্যাসেঞ্জার বাড়তেও পারে। যাই হোক, আজ এই হচ্ছে পরিস্থিতি। এবার এটাই দেখার ট্রেন এখান থেকে কটায় ছাড়ে আমঘাটা হল্টের উদ্দেশ্যে। ওদিকে আরেকটি ট্রেন আসছে শিয়ালদহ থেকে, কৃষ্ণনগরের 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেনটি। তো সময় এখন বাজলো 8:07। কৃষ্ণনগরের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল ট্রেন আমঘাটা হল্টের উদ্দেশ্যে। তো 8:07-এর আগে কিন্তু স্টেশনে প্রবেশ করতে হবে যারা এই ট্রেন ধরে আমঘাটা হল্টে যেতে চাইছেন। ছাড়ছে কৃষ্ণনগর সিটি জংশন। তো এবার তোমাদের সাথে একেবারে আমঘাটা হল্টে গিয়ে দেখা হচ্ছে, ওখানেই সমস্ত টাইমিং জানাবো, কটায় পৌঁছাচ্ছে কটায় ছাড়ছে, আর বাদবাকি যাত্রাপথের ভিউজ তোমরা মজা নিতে থাকো। তো ট্রেন 12 নম্বর জাতীয় সড়কের কাছে এসে দাঁড়িয়ে গেছে। সিগন্যাল যদিও আছে, কিন্তু গাড়ি পারাপার হচ্ছে। এখানে যেহেতু কোনো লেভেল ক্রসিং নেই, এখানে এখন দুপাশে গাড়ি থামাবে। এখানে একজন সিভিক পুলিশ আছে, উনি তারপরে আমাদের ট্রেন আগে যাবে। এই যে আবারও ট্রেন চালু হয়ে গেছে। অন্যদিন তো এখানে সিভিক পুলিশ দেখতে পাওয়া যায় অন্যান্য সময়, এ সময় যদিও দেখছি না। এই পাশেও নেই, আর এ পাশেও নেই। অন্যান্য যে ট্রেনগুলো আমঘাটার উদ্দেশ্যে যায় সেই সমস্ত ট্রেনগুলোতে দেখতে পাই, বাট এটাতে দেখছি না কেন জানি না। ভাই টোটো ট্রেনের আগে চলে যাচ্ছে, কি অবস্থা!
বাট সর্বসময়ের জন্য নয়, টোটো তো টোটোই হয়। वाह क्या नज़ारा है भाई, মনে হচ্ছে না দার্জিলিং এর কোনো টয় ট্রেনে চলাচল করছি, বাট এটা পশ্চিমবঙ্গের লোকাল ট্রেন। দেখো নজারাটা দেখো দেখো, বাহ বাহ, এবার এদিকে মিস করা যাবে না। সো ফাইনালি আমাদের ট্রেন পৌঁছে গেছে আমঘাটা হল্ট রেলওয়ে স্টেশনে, আর এখন সময় বাজে 8টা 21। এটা কোনো লিস্টেড টাইম নয়, যেহেতু ট্রেনটা গতকাল থেকেই চালনা করা শুরু হয়েছে, যার জন্য প্যাসেঞ্জারের পরিমাণও কিন্তু খুবই সামান্য পরিমাণে। যদি লিস্টেড ট্রেন হতো তাহলে কিন্তু এই স্টেশনে অনেক প্যাসেঞ্জার থাকতো, বাট এই মুহূর্তে প্যাসেঞ্জারের সংখ্যা খুবই সামান্য। তো যারা এই স্টেশন থেকে শিয়ালদহ যেতে চাইছো এই ট্রেনটা ধরে এই কয়েকদিনের জন্য, তারা অবশ্যই ভিডিওটা এর পরেও দেখতে থাকো, কারণ এরপরে কখন ট্রেনটা ছাড়ে সেটাও তোমাদেরকে দেখাবো। কারণ এই ট্রেনে আমি আবার শান্তিপুরের দিকে ফিরে যাব, যাতে পরবর্তী টাইমিংগুলো তোমাদেরকে দেখাতে পারি। এখন তো ট্রেনটা আপাতত আমঘাটা হল্টে চলে এলো। এই ট্রেন তো এর আগে আর যাবে না, কারণ সামনে আর কোনো লাইন নেই। তো এখন সময় বাজে 8:30। এই ট্রেন কিন্তু আবারও ছেড়ে দিল আমঘাটা হল্ট রেলওয়ে স্টেশন থেকে। এখান থেকে যাবে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে শান্তিপুর, দেন সেটা চলে যাবে একেবারে শিয়ালদার দিকে। তো আমঘাটা হল্ট রেলওয়ে স্টেশন পরিত্যাগ করছে আমাদের ট্রেন। এই ট্রেনটার কৃষ্ণনগর থেকে শান্তিপুরের উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার টাইম কিন্তু 9টা 25-এ রয়েছে। তো এখন এটাই দেখার যে কৃষ্ণনগর থেকে ট্রেনটি কটায় ছাড়ে। যদি 9টা 25-এ ছাড়ে তাহলে এটা ধরেই নেওয়া যায় যে শান্তিপুর থেকে যে টাইম রয়েছে এই ট্রেনটা ছাড়ার শিয়ালদার উদ্দেশ্যে, সেই একই টাইমে ছাড়বে। সময় এখন বাজে 8টা 45। আমাদের ট্রেন এসে প্রবেশ করলো কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনে। 9টা 25-এ পরবর্তী এই ট্রেন এখান থেকে ছেড়ে দেওয়ার কথা। এখন দেখা যাক কটায় ছাড়ে। তো এখন বাজলো 9টা 25, ঠিক আগের টাইমেই ট্রেনটি কিন্তু কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। এখন গন্তব্য শান্তিপুর, এবং শান্তিপুর থেকে দেন শিয়ালদা। তো টাইম কিন্তু ফিরতি পথে একই থাকছে, মানে আগেও 9টা 25-এ কৃষ্ণনগর থেকে ছাড়ার কথা ছিল, এখনও ঠিক 9টা 25-এই ছাড়ছে। তবে আপনি যদি চান যে আরও দ্রুত পৌঁছাবেন কৃষ্ণনগর থেকে শিয়ালদা, তাহলে আমঘাটা থেকে এখানে পৌঁছানোর পরে 9টায় একটা ট্রেন কৃষ্ণনগর থেকে শিয়ালদার উদ্দেশ্যে ছাড়ে, ওটা ধরেও যেতে পারেন। আমি শুধু ট্রেনে রয়েছি টাইমিংটা ঠিক কটায় সেটা জানার জন্য। যাই হোক, এরপরে শান্তিপুরের টাইমিং তোমাদেরকে দেখাচ্ছি। মেবি 10টা 5-এ শান্তিপুর থেকে ছাড়ার কথা, ওই টাইমেই ছাড়বে। ট্রেন এখন প্রবেশ করলো দিগনগরে। ট্রেন এখানে প্রবেশের কথা ছিল 9টা 42-এ, যদি এখন 9টা 44 বাজে, মানে 2 মিনিট লেটে আছে ট্রেনটি। যাই হোক, যে টাইম লিস্টেড দেওয়া আছে ফিরতি পথে, সেই টাইমেই কিন্তু ট্রেন কৃষ্ণনগর থেকে শান্তিপুরের দিকে চলেছে। তো এখন বাজে 10টা 1, পৌঁছে গেছে ট্রেন শান্তিপুর জংশন রেলওয়ে স্টেশনে। 10টা 2-এ পৌঁছানোর কথা ছিল, আর 10টা 5-এ এটা এখান থেকে ছেড়ে যাবে। মানে টাইমিং আগে যা ছিল এখনও তাই আছে। টাইমিংয়ের কিন্তু ফিরতি পথে কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। এই যে ট্রেন এখন যাবে শিয়ালদা এখান থেকে, যার জন্য কিন্তু প্রত্যেকে কিন্তু এখন এখান থেকে ট্রেনে চড়ে বসবে। শুরু হয়ে গেছে মানুষজনের ট্রেনে চাপা। 10টা 5 বাজে ট্রেন ছেড়ে দিল।